রাত্রিবেলায় কিংবা আজান দিলে কুকুর কেন কাঁদে এই বিষয়টি একটিবার আমরা জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা সবসময় অবলোকন করি কিন্তু আমরা জানি না কেন এই বিষয়গুলো ঘটে। যেমন আজান দিলে রাত্রিবেলায় কুকুর কেন গেউ গেউ করে কাঁদে, কুকুরের আকাশের দিকে তাকিয়ে কুকুর কান্না করতে থাকে অনবরত, এই বিষয়গুলো কেন ঘটে আমরা একটু জেনে নেব। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1246 নম্বর হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কুকুরের কান্নার শব্দ বা গেউ গেউ শব্দ অথবা গাধার কান্নার শব্দ তোমরা শুনতে পাও, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করো, কেননা তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। তোমাদের ঘরের দরজা সমূহ রাত্রিবেলায় তোমরা আল্লাহর নাম নিয়ে বন্ধ করো, কেননা আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজায় শয়তান কখনো খুলতে পারে না। এবং তোমাদের ঘরের কলসগুলোর মুখ তোমরা ঢেকে দাও এবং চামড়ার তৈরি মশকের মুখ তোমরা বন্ধ করে দাও। এই হাদিসটি আবু দাউদ শরীফের 1246 নম্বর হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মোবারকায় একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কুকুর যখন কান্না করে তখন শয়তান পলায়ন করে, শয়তান যাতে করে ঘরে ঢুকতে না পারে সেই জন্য আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করতে বলা হয়েছে। কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান কখনো খুলতে পারে না, এবং শয়তান গিয়ে পানির মধ্যে যাতে অবস্থান করতে না পারে সেই জন্য কলসের মুখ ঢেকে রাখতে বলা হয়েছে এবং মশকের মুখ বন্ধ করে দিতে বলা হয়েছে। অর্থাৎ কুকুর এবং যে পশুগুলা রয়েছে, জীবজন্তুগুলা, তারা এমন কিছু জিনিস দেখতে পায় যা আমরা দেখতে পাই না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের চোখের মধ্যে পর্দা দিয়েছেন, তাদের চোখের মধ্যে থেকে পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। তাই যখন আজান দেয় তখন শয়তান পলায়ন করতে থাকে, শয়তান যখন পলায়ন করতে থাকে তখন এই কুকুরগুলো তখন সেই দৃশ্যগুলো তারা দেখতে পায়, শয়তানের পলায়নকৃত দৃশ্যগুলো। তখন তারা আকাশের দিকে তাকিয়ে অনবরত কাঁদতে থাকে কিংবা গেউ গেউ শব্দ করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর দেখলে কিংবা রাত্রিবেলায় ঘরের দরজা বন্ধ করতে বলা হয়েছে আল্লাহর নাম নিয়ে। তাই বেশি বেশি করে তখন আল্লাহর জিকির করা এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আমাদের অতীব কর্তব্য। কেননা তখন শয়তান দ্রুত বেগে পলায়ন করতে থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সকল দুকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।